সো হ্যালো এভরিওয়ান, কে কোথা থেকে দেখছো জানাও কমেন্ট সেকশানে কমেন্ট করে। রিওকে আমি নিয়ে এসেছি এখন ছাদে একটুখানি ঘোরাতে, আর ও দেখো আমাকেই যেন টানতে 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 কোথায় নিয়ে যাচ্ছে। আর আমি ওকে কিছু বলি না, রিও ওইখানে টয়লেট করবে না, ওখানে পাখিকে কিন্তু বাকি সবাই এখানে খেতে দেয়, ওখানে টয়লেট করবে না। দেখো ঠিক ওইখানেই মুদবে যেখানে পাখিদেরকে ফ্ল্যাট ওনার্সরা খেতে দেয়, একদম নয়। রিও ওখানে টয়লেট করবে না, ওখানে টয়লেট করবে না। এই আর না, আমি ওকে চাইলে এরকমভাবে চুপ করে দিতে পারি, দেখো এই যে এরকমভাবে আমি সাইলেন্স করে দিতে পারি, বাট আমি না চাই না সেটা, বিকজ ও একা এসেছে ঘুরতে, এরকমভাবেই আমাকে ফিল করাতে চাই, একটুখানি ফ্রিডমও দরকার আছে ওদের। সেজন্য আমার বর আমাকে অনেক সময় বলে যে না, তোমাকে দেখে মনে হয় যে তুমি ওকে কন্ট্রোল করছো না, তোমার রিওটাই তোমাদেরকে কন্ট্রোল করছে। হ্যাঁ গাইজ, সেটা অনেকটাই ঠিক কথা আমার ক্ষেত্রে। আমি চাই যে ও একটু ফ্রি থাকুক, মানে ইন্ডিপেন্ডেন্ট থাকুক, ও নিজেকে মনে করুক। এবারে আমি যদি ওকে সারাক্ষণ ধরে এরকমভাবে টানি, তাহলে ওর মনে হবে কি সারাদিন তো আমি ঘরে বসে আছি, বাইরে এসেও আমাকে এরকম টানা হিচড়া করছে। সো ও যেটা চাইছে সেটাই করতে দিই আমি। বাট একটা আমাদের ভালো না দিকটা আমি বলে দিচ্ছি, একটা ড্রব্যাক আছে, এটা হচ্ছে আমাদের নিজেদের ফ্ল্যাট, ঠিক আছে? এবার ফ্ল্যাট তোমরা জানোই, ফ্ল্যাট হচ্ছে 10 ভূতের ছাদ অনেকেই বলা হয় ফ্ল্যাটকে, যে অনেকেই যখন তখন কেউ এসে যেতে পারে। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন গেট, দেখে নাও, ফ্ল্যাটের মেন গেট বলছি মানে লিফটের গেট হচ্ছে এটা, আর এটা হচ্ছে ছাদ থেকে বেরোনোর মেন গেট। এবারে এখান থেকে কে কখন চলে আসবে বলা যায় না। এবার রিওকে যদি আমরা ছেড়ে রাখি তাহলে কি হবে, কেউ আসলে ও প্রচণ্ড চিল্লাবে, আর এমনকি কামড়াতেও যায়। ওর ভ্যাকসিনেশন সব নেওয়া রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবারে ও না কামড়াতে যায় না, ও আদর করতে যায়। এবারে যারা আসে বা যারা ভয় পায় তারা ভাবে নাকি কামড়াতে যাচ্ছে, তো এইটা একটুখানি প্রবলেমেটিক ব্যাপার। অনেক ডগ লাভার্সদের আমি দেখেছি তারা ভয় পায় না, বাট যারা অ্যাকচুয়ালি কুকুরদেরকে ভয় পাও তারা কিন্তু একটুখানি আদর করতে গেলেও তোমরা ভয় পাও আর খুব লাফাতে লাগো, সেটার জন্যই আমারও ভয় লাগে একটুখানি ছাড়তে। সেজন্য আমি সবসময় বাড়িটাই প্রেফার করি। বাট কী করবো, আমাদের নিজেদেরই দুটো ফ্ল্যাট, তো কিছু করার নেই। সেই জন্যই রিওকে এভাবে ধরে রাখতে হচ্ছে। যদি এটা আমাদের নিজেদের বাড়ি হতো, এটা আমাদের নিজেদের ফ্ল্যাট, নিজেদের বাড়ি হলে ওকে আমি আরামসে গোটা ছাদের মধ্যে খুলে রাখতে পারতাম। এবার নিজেদেরই লোকরা আসলে কোনো ব্যাপার না, এবার ফ্ল্যাটে বাকি লোকদেরকে না ও চেনে না, সো সেটাই হয়ে গেছে না বড় ব্যাপার, বুঝতে পেরেছো?